কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় প্রকল্প হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা। আপনার কন্যা সন্তান জন্মগ্রহণের পর আপনি কিন্তু শুধুমাত্র যারা কন্যা সন্তান আছে তারাই কিন্তু এই যোজনায় নাম নথিভুক্ত করতে পারেন এবং এই নিয়মের কিন্তু এই সুকন্যা সমৃদ্ধি যোজনার 5টা নিয়ম কিন্তু পরিবর্তন হতে চলেছে। আপনারা যারা সুকন্যা সমৃদ্ধি যোজনায় নাম নথিভুক্ত করতে চান নতুন করে, তাদের কিন্তু এই নিয়মগুলো জেনে রাখা খুবই প্রয়োজন, না হলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। আজকের ভিডিওর মাধ্যমে যে সুকন্যা সমৃদ্ধি যোজনায় যে 5টা নিয়মের পরিবর্তন হয়েছে সেই নিয়মগুলো আপনাদের জানাবো। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, ঠিক আছে? এখানে বলছে আর্থিক দিক থেকে জনসাধারণকে সহায়তা করতে না ধরনের প্রকল্প বাস্তবায়ন করছে রাজ্য কেন্দ্র সরকার উভয়ই সরকার। তেমনি কেন্দ্র সরকারের একটি বাস্তবিত প্রকল্প হল সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্প। মূলত কন্যা সন্তান জন্ম দেওয়ার পরিবারগুলোকে আর্থিক সহায়তা করতে এই প্রকল্প বাস্তবায়ন করছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পে কন্যাদের পড়াশোনা, ভবিষ্যৎ, বিবাহ খরচ সুনিশ্চিত করে। এবার এই প্রকল্পের 5টি নিয়মে বিরাট পরিবর্তন আনলো কেন্দ্র সরকার। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই 5টি নিয়ম। অর্থাৎ আপনার কন্যা সন্তান জন্মগ্রহণ করার পর তার পড়াশোনা, তার ভবিষ্যৎ এবং তার বিবাহ খরচের জন্য যে স্কিমটা আপনি করতে চান সেটা সবথেকে বেস্ট স্কিম, সেটা হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা। এই নিয়মের কিন্তু 5টি পরিবর্তন হয়েছে। চলুন এবার একটু দেখে নিই। বলছে প্রথমে সুদ প্রদান, অর্থাৎ সুদ প্রদানের ক্ষেত্রে কিছু নিয়ম পরিবর্তন হয়েছে। সেটা কি বলছে? সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পের পরিবর্তনে 5 নিয়মের মধ্যে একটি নিয়ম হলো সুদ প্রদানের নিয়ম। যে নিয়মে পূর্বে ত্রৈমাসিক ভিত্তিতে অ্যাকাউন্টের ওপর সুদ প্রদান করা হতো, অর্থাৎ 3 মাস পর সুদ প্রদান করা হতো ত্রৈমাসিক পদ্ধতিতে, তবে এবার থেকে অ্যাকাউন্টের ওপর অর্থ বছরের শেষ বার্ষিক সুদে প্রদান করা হবে। পাশাপাশি কোনো ভুল সুদ জমা পড়লে তার রিটার্ন পাওয়া যাবে না। অর্থাৎ এবার থেকে কিন্তু বছরের শেষে আপনারা কিন্তু অ্যাকাউন্টে কিন্তু সুদ প্রদান করা হবে, ত্রৈমাসিক পদ্ধতিতে করা হবে না। দ্বিতীয়টি হলো অ্যাকাউন্ট সক্রিয়, অর্থাৎ সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পের নিয়ম অনুযায়ী এই প্রকল্পের অ্যাকাউন্টের গ্রাহকদের ন্যূনতম 250 এবং সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা পর্যন্ত জমা করার নিয়ম রয়েছে। তবে এক্ষেত্রে যদি কেউ ন্যূনতম অর্থ জমা করে তাহলে অ্যাকাউন্ট অক্ষম হয়ে যেতে পারে। অর্থাৎ কেউ যদি ন্যূনতম অর্থ জমা করতে না দিতে পারে তাহলে কিন্তু অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। তবে নতুন নিয়মে সেই অ্যাকাউন্টে আবার সক্রিয় করতে পারবে গ্রাহকরা। অর্থাৎ এর আগে যে আপনি যদি অ্যাকাউন্টে টাকা জমা না দিতে পারতেন তাহলে কিন্তু বন্ধ হয়ে যেত, তবে এখানে কিন্তু আপনি টাকা জমা না দিতে পারলে পরে কিন্তু আবার চাইলে কিন্তু সেটা সক্রিয় করতে পারবেন। পাশাপাশি অ্যাকাউন্টের মেয়াদ শেষে জমাকৃত অ্যাকাউন্টের ওপর সুদ প্রদান করা হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন তাহলে? তৃতীয়টা বলছে অ্যাকাউন্ট পরিচালনা নিয়ম পরিবর্তন হয়েছে। অ্যাকাউন্ট পরিচালনার ক্ষেত্রেও নতুন নিয়মে বলা হয়েছে কন্যার 18 বছর বয়স না হওয়া পর্যন্ত এই প্রকল্পের অ্যাকাউন্ট পরিচালনা করবে তার পিতামাতা। তার পূর্বে নিয়ম বয়স নির্ধারণ করা হয়েছে 10 বছর, তো বর্তমানে পরিবর্তন করা হয়েছে তা 18 বছর। অর্থাৎ এর আগে যে 10 বছর ছিল সেটা কিন্তু এখন বর্তমানে বাড়িয়ে সেটা 18 বছর করে দেওয়া হয়েছে। আর বলছে একাধিক কন্যা সুবিধা, একাধিক কন্যারও কিন্তু সুবিধা দেওয়া হতো। এর আগে কিন্তু 2টো কন্যা পরিবারের সুবিধা পেত, এবার কিন্তু 3য় কন্যাও কিন্তু সেই পরিবারের সুবিধাটা পেতে চলেছে। বলছে পূর্ব নিয়ম অনুযায়ী এর অধীনে যে কোনো পরিবারের 2টি কন্যা এই সুবিধা পেতে পারে, তবে নতুন নিয়মে পরিবারের 3য় কন্যা এই সুবিধা পেতে পারে বলে জানানো হয়েছে। তবে এক্ষেত্রে প্রথম কন্যা বা দ্বিতীয় কন্যা ও তৃতীয় কন্যা যদি যমজ হয়, অর্থাৎ প্রথম কন্যার পর যদি আপনার দ্বিতীয়বার যখন আপনার সন্তান হবে তখন যদি 2টো সন্তান যমজ হয়, 2টো কন্যা সন্তান হয়, তাহলে কিন্তু সে 3য় কন্যা সুবিধা পাবে, না হলে কিন্তু নয়। কিন্তু আপনার যদি ধাপে ধাপে, অর্থাৎ প্রথমবার মেয়ে, দ্বিতীয়বার মেয়ে, তৃতীয়বার যদি আবার মেয়ে হয়, সেক্ষেত্রে 3য় মেয়ে কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে না। যদি আপনার দ্বিতীয়বারের কন্যা সন্তান জমা হয় তাহলেই কিন্তু এই প্রকল্পের সুবিধা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, বিনিয়োগের নিয়ম কি বলছে? বিনিয়োগের নিয়ম বলছে বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পের অ্যাকাউন্টের উপর সুদ দেওয়া হচ্ছে 8.2% হারে। সেক্ষেত্রে গ্রাহক 2000 টাকার বিনিয়োগে মেয়াদের পূর্তির পর পেয়ে যাবেন 10 লক্ষ টাকা। ঠিক আছে, 8% হারে যে 2000 টাকা বিনিয়োগে মেয়াদে পূর্তি বছর পায় 10 লক্ষ টাকা। প্রসঙ্গত কন্যা 10 বছর পূরণ হওয়ার আগে পিতামাতাকে এই সুকন্যা সমৃদ্ধি যোজনায় আওতাভুক্ত হতে হবে। এর জন্য একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এজন্য কন্যার পিতামাতাকে সর্বনিম্ন 250 টাকা জমা করতে হবে। সে কেউ চাইলে সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারবে। আর সেই জমা করা অর্থের পরিমাণের ভিত্তিতেই চক্রবৃদ্ধি হারে সুদ প্রদান করবে কেন্দ্র, যা বর্তমানে সুদ দেওয়া হয় 8.2% হারে। এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন বহু কন্যার পিতামাতা। অর্থাৎ আপনাকে যদি এই প্রকল্পের আওতায় আসতে হয় তাহলে কিন্তু আপনাকে কিন্তু একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সেখানে কিন্তু মিনিমাম 250 টাকা পর্যন্ত জমা দেওয়া হবে। ঠিক আছে, এবং এই টাকা জমা দেওয়ার পর 10 বছর চালানোর পর যে টাকা হবে চক্রবৃদ্ধি হারে 8.2% হারে আপনাকে কিন্তু সুদ দেওয়া হবে। ঠিক আছে, এই ছিল কিন্তু 5টি নিয়মের পরিবর্তন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ।